নমস্কার, আমি দিলীপ সমাদ্দার। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি শুরু করছি আমার ভিডিও। আজকের বিষয়টা হচ্ছে, আপনারা অনেকেই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কি ভিডিও বানাবো, সেটা থাম্বনেলেই আমার বুঝিয়ে দিয়েছি। এবং তবে থাম্বনেলে যেটুকু বুঝেছেন, আমি আজকে ডাব্বু কয়েন নিয়ে একজনা মেসেজ করেছে এবং আরও কয়েকজনা জানতে চেয়েছে। এর আগেও ডাব্বু কয়েনের ভিডিও আমি দিয়েছি হালকা পাতলা, তবে আজকে একটু ভালো করে ডাব্বু কয়েন সম্বন্ধে মানুষকে বুঝিয়ে দেবো। কারণ এই ডাব্বু কয়েনগুলো নিয়ে অনেকের মনে অনেক সংশয় থাকে। মানে এটা কিন্তু একটা বড় কয়েন, ডাব্বু কয়েন মানে বড় কয়েন। আর এমনি কয়েন যেগুলো আছে সেই কয়েনটা দেখুন, এই যে ছোট কয়েন, দুটো কয়েন পাশাপাশি করলাম, এবার দেখুন কেমন লাগছে। বুঝতে পেরেছেন ডাব্বু কয়েন কোনটা? একটা বড় সাইজের 1 টাকা আছে, যেটা অনেকেই ভাবে প্রচুর দাম। হ্যাঁ, প্রচুর দামই আছে, কিন্তু প্রচুর দাম পেতে গেলে সেই কয়েনটাই লাগবে যে কয়েনটার প্রচুর দাম, সেটা আজকে জানিয়ে দেবো। আর একটা ব্যাপার কি, এই থাম্বনেলে একটা উদাহরণস্বরূপ দেওয়া হয় যে আমরা আজকে এই ভিডিও বানাতে চলেছি, থাম্বনেলে একটা উদাহরণ দেওয়া হয়, কিন্তু থাম্বনেলে বিস্তারিত বোঝানো যায় না। তবে উদাহরণটা দিয়ে দিয়েছি, কোন কয়েন বানাবো কী করবো সেটা আপনারা বুঝতে পেরে গেছেন। তবে এইবার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। কারণ দেখুন, পুরো ভিডিও দেখতে বলি একটাই কারণে, আমার ভিডিওর মধ্যে খুঁটিনাটি অনেক আলোচনা থাকে, যে আলোচনাগুলো অন্য সবাই করে না। সবাই তো আলোচনা করে এই কেউ এরকম কয়েন দেখিয়ে গান ফিট করে দিয়ে দেয়, আর আমার তো আর কয়েন দেখে গান ফিট করে দেই না। আমি কয়েন দেখে বলি যে এটার কী দাম, কী মূল্য, বিস্তারিত বলি। আর অনেকে ওই সংক্ষেপে একদম ছেড়ে দেয়। তা সংক্ষেপে ছেড়ে দিলে সবাই সেটা বুঝতে পারে না, সংক্ষেপের ভাষা সবাই বোঝে না। সেই কারণে আমি ভিডিওটা এমন করেই বানাই যাতে সাধারণ মানুষ সবাই বুঝতে পারে, আমার ভিডিওটা সবাই যেন বুঝতে পারে যে আমি কি বলতে চাইছি এবং কোন কয়েনটা ভালো কোনটা মন্দ, সমস্ত কিছু সুন্দরভাবে আমি আলোচনা করি। যারা আমার আলোচনা যাদের ভালো লাগে তারা তো আমার পাশে আছেন, এবং যারা নতুন আমার এই ভিডিওটা কেবল প্লে করেছেন তারা একটু শুনুন বা শুনে যান, আশা করি আপনাদের ভালো লাগবে। একদিন শুনবেন, যদি ভালো না লাগে পরের দিন আর শুনবেন না। যে আমি সলিড কথা বলি কিনা, সত্যি কথা বলি কিনা, সেইটা অনুভব করুন। এবং 5 জনার ভিডিও দেখেছেন, সেই 5 জনার ভিডিওর সঙ্গে মিলাবেন, দেখবেন তাহলে আমার কথার সঙ্গে তাদের কথার সঙ্গে কোথায় ঠিক কোথায় ভুল সেটা আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আগে আমরা চলে যাই সেই ডাব্বু কয়েনের সেই জায়গায়। কারণ আপনাদের আমি আগে থেকেই বলেছি, আমি কখনো মুখস্থ কথা বলি না, বলবো না। বইয়ের মধ্যে যা থাকবে সেইভাবেই আলোচনা করব। কারণ বই যা বলে ও সত্যি কথা বলে। আমরা অনেকে হয়তো আলতু ফালতু কথা বলে ফেলি, বই ছাড়া কথা অনেকেই বলে ফেলে, সেটা বলা ঠিক না। বইয়ের কথা বইয়ের থেকে বলাই ভালো, কারণ বইটা বের করেছে সাধারণ মানুষকে বোঝানোর জন্য, যাতে প্রত্যেকে বুঝতে পারে কোন কয়েনটা রেয়ার, কোনটা স্কেয়ার, কোনটা দামি, কোনটা কমা, সেগুলো বোঝার জন্য এই বইগুলো বের করে। অতএব আমাদের বইয়ের দিকে একটু খেয়াল দিতে হবে যে ওখানে কি লেখা রয়েছে। তাহলে চলে এলাম সরাসরি ডাব্বু কয়েনের পৃষ্ঠায়, যে জায়গাটায় কয়েনের ডিটেলস রয়েছে। এবার একটা ব্যাপার বুঝুন, আপনারা হয়তো অনেকে ভাবেন যে আমি কিসের জন্য স্ক্রিনের উপরে ফোন নাম্বার ভাসিয়ে দেই না। আমি যে কাজগুলো করি প্রত্যেকটা সিকিউরিটি থাকে। সিকিউরিটি কি? যার প্রয়োজন, মনে করেন যার কাছে একটা দামি কয়েন আছে, মনে করুন এখানটা কি দেখাচ্ছে 1970 সাল, ভালো করে দেখবেন, একটু জুম করে দিই। 1970 সালের যে কয়েনটা আছে, দেখুন ডাব্বু কয়েন, এই দেখুন বড় কয়েন, 1970 সালের কয়েনটা আছে। প্রথম দাম শুরু হয়েছে 5,000 টাকা থেকে, এবং রেয়ার কয়েন বম্বে মিন্টের হতে হবে। 1970 সাল, এই যে কয়েনটা আছে এখানটায় দেখুন, সাত নয় 69 সাল। এটা যদি 70 সাল হয়ে যেত, 1970 হতো এটা,
এটা আছে 69, 70 তো, আর এর নিচে যদি থাকতো মিটমার্কটা বম্বে মিন্টের মানে একটা নিমকি চিহ্ন যদি এখানটায় থাকতো, তাহলে এই কয়েনটায় কিন্তু 5,000 টাকা দাম ছিল ভেরিফাইড কন্ডিশনে। এক্সট্রা ফাইন কন্ডিশনে 10,000 টাকা দাম। এবং ইউএনসি কয়েন তো পাওয়া যাবে না, যদি কেউ দিতে পারে তাহলে 30,000 টাকা দাম এই একটা কয়েন। কিন্তু এখানটা 70-এর জায়গায় হয়ে গেছে কত, 7,9। আমার কাছে অনেকে এই কয়েনের ভিডিও পাঠিয়েছে, ছবি পাঠিয়েছে, সেখানটা 1970ই দেখা যায়। মানে এই যে 9, এটা কিন্তু একটা 9, এই 9টাকে জিরোর মতন লাগে, মানে এই মাথাটা কেটে উড়ে গেছে। এই যে কোনাটা আছে না, এই কোনাটা কেটে উড়ে গেছে, মানে তখন ওটাকে এই যে জায়গাটা দেখুন গ্যাপটা, এই যে 9-এর দাগটা রয়েছে, এই দাগটা নেই, মনে করুন এরকম হয়ে আছে। এখন দেখুন 70 লাগছে না? তারা অনেকে 70 মনে করে আমাকে কমেন্ট করেছে হোয়াটসঅ্যাপে কমেন্ট, হোয়াটসঅ্যাপে হচ্ছে গিয়ে মানে ছবি পাঠিয়েছে, পাঠিয়ে বলে দেখুন দাদা এটা 70 সালের পয়সা। কিন্তু সেটা 70 সালের না, আমি দেখতে পেয়েছি যে এই কোনাটা কেটে বেরিয়ে গেছে। যদি 70 হয় তাহলে 70-এর এই জিরোটা আর একটু বড় হবে, এত ছোট হবে না। তাহলে সেখানটা কিন্তু অনেক মানুষ গুলিয়ে ফেলবেন এই কয়েনটা দিয়ে। যারা কালেক্টর ভাইরা আছেন তারা যখন কয়েন কিনবেন একটু খেয়াল রাখবেন, কখনো যেন এই 70 সালের পাশে এই 9টা ভালো করে দেবেন, 9টা জিরো হয়ে গেছে না প্রকৃত জিরো আছে। যদি 9টা জিরো হয়ে যায়, মানে এই কোনাটা কেটে উড়ে যায়, তারপরে 9টাকে জিরোর মতন দেখা যায়, বোম্বে মিন্টের সেই পয়সা যদি কেউ 500 টাকা দিয়েও কেনেন তাহলেও সে বিপদে পড়ে যাবেন। ওটা 5,000-এ বিক্রি হবে না, কারণ সেটা ভুল কয়েন। আর যদি দেখা গেল যে সেখানটায় সত্যি 70 লেখা আছে, তাহলে কিন্তু প্রচুর দাম এই কয়েনটার। এইবার দেখুন এই যে কয়েনটার এত দাম, এই দামের কথাটা আপনাদেরকে আমি বললাম। এখন এই যে বিস্তারিত বললাম এটা শুনলেন, যার কাছে এই 70 সালের টাকাটা আছে, আমার ভিডিও মনে করুন 5,000 লোকে দেখলো, তার মধ্যে 2 জনের কাছে 70 সালের টাকাটা আছে। তারা কি করবে, আমাকে ফোন করবে। কিভাবে ফোন করবে, তারা জানে যে আমার পিছনের ভিডিওতে লেখা আছে যে এই ভিডিওতে আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। তারা ওই ভিডিওটা দেখবে, পুরোটা দেখবে, তার মধ্যে পুরোটা দেখলে ওর মধ্যে আমার নাম্বারটা পেয়ে যাবে। তারপর তারা হোয়াটসঅ্যাপে আমাকে ছবি পাঠাবে। কেন? তাদের কাছে টাকাটা আছে, আমাকে তাদের দরকার, তাই তারা ছবিটা পাঠাবে। তাহলে আমি যেভাবে দিয়েছি, আমাকে যাকে দরকার হবে সে নিশ্চয়ই একটু কষ্ট করেও সে ওইখান থেকে নাম্বার কালেকশন করে আমাকে কিন্তু ছবিটা পাঠাবে এবং আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে এবং আমিও তার সঙ্গে যোগাযোগ করব। কিন্তু কিছু উটকো মানুষ আছে যাদের কাছে এই টাকাটা নেই, যাদের কাছে এই কয়েনগুলোই নেই, তারা স্ক্রিনে নাম্বারটা ভাসতে দেখলো, এবার দেখা গেলো রকে বসে একটু আড্ডা মারছে, একটু সিগারেট খাচ্ছে, হঠাৎ দেখলো এইটা চলে এসছে, কী করলো, কোথায় কী করবে কাউকে খুঁজে পাচ্ছে না। এখন দেখা গেলো আমাকে পট করে ফোন করে দাদা এই কয়েন আমার কাছে একটা আছে, আপনি একটু নিয়ে যান এসে, আপনি কোন জায়গায় আসছেন, তো অমুক জায়গায় আসেন। এরকম কিছু লোক এখনও করে, মানে তাদের কাজই হচ্ছে এইগুলো করা। তারা ভদ্র অভদ্র সেইটা বোঝে না, তারা বোঝে এইটাই যে ডিস্টার্ব করব, কাউকে না কাউকে ডিস্টার্ব করব। তাহলে তারা কিন্তু নাম্বারটা স্ক্রিনে ভেসে থাকলে সঙ্গে সঙ্গে ওইটা দিয়ে ফোন করে আমাকে, আমি কাজে আছি, আমি একটা কাজে ব্যস্ত আছি, দেখা গেলো মানুষ তো সবসময় কাজে ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, কোনো একটা কাজে ব্যস্ত আছি, অমনি ফোন করবে। ফোন করে এখন বলুন দাদা আপনি কখন নিতে আসছেন, কীভাবে আসছেন, তা আসুন। আমার একজনা আমি পেয়েছিলাম মুর্শিদাবাদ থেকে একজনা, সে ফোন করে, তার কাছে আমার মনে হয় না তার কাছে কয়েন আছে, সে আমাকে বলছে দাদা আপনি প্লিজ একবার আসুন আমার এই জায়গায়, আমার একটা বন্ধুর কাছে কয়েন আছে, আমার আরও 2টো বন্ধুর কাছে কতগুলো কয়েন আছে, তার 2 দিন বাদে আবার বলছে আমার 4-5টা বন্ধুর কাছে কয়েন আছে, তার 3-4 দিন পরে বলছে, আবার কদিন পরে বলছে আমার এখানে কয়েনের অভাব নেই দাদা, বস্তা বস্তা কয়েন আছে, আপনি প্লিজ একটু আসুন। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাও পেয়েছে, ওর ভাগ্য ভালো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে গেছে, ওই ভিডিওটাই ও প্লে করেছিল আর ও হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে গেছে।
পেয়ে এখন দাদা আপনি শিগগিরই আসুন দাদা, প্লিজ আপনার খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা সব আমি করে দিচ্ছি, আপনার জন্য 5 স্টার হোটেল রাখবো দাদা। আমি বুঝে গেলাম ও একটা ফাজিল, কিন্তু ফাজিল হলেও আমার তো রাগ করার কিছু নেই। তো এরকম ফাজিল অনেক পাওয়া যাবে যারা এই কীর্তিগুলো করে। সেই কারণে আমার নাম্বার আমি স্ক্রিনে সবসময় ভাসাই না এই কারণেই, যদি আপনার কাছে 70 সালের টাকাটা থাকে এই যেটা আমি দেখালাম, তাহলে আপনি কষ্ট করে হলেও ওইখানে গিয়ে খুঁজবেন, নাম্বারটা খুঁজে নেবেন এবং হোয়াটসঅ্যাপে টাকাটা পাঠিয়ে আপনি অপেক্ষা করবেন যে ও ঠিক টাইমে রিপ্লাই আমাকে দেবে, আর আমি ঠিক দেবো। তার মানে কি, যাদের প্রয়োজন তারাই আমার নাম্বার খুঁজবে, আমাকে ফোন করবে। আর স্ক্রিনে নাম্বার ভাসিয়ে দিলে বিনা প্রয়োজন লোকেরাও আমাকে ফোন করবে। এটাকেই আমি বলেছি যে আমার সমস্ত কাজের একটা সিস্টেমে আমি চলি। একটা সিস্টেম করে নিলে কী হয়, সমস্যার মুখোমুখি হয় না, আমি হব না এবং অন্য কেউ হবে না। সেই জন্য বলি আপনাদেরকেও, আপনারাও কয়েনগুলো দেখুন এবং ভালো করে শিখুন। আমি কেন কয়েন কেনার আওয়াজ এখনই দিচ্ছি না, আমি চাই আপনারা শিখুন। এর আগের ভিডিওতে আমি বলেছি আমি সেপ্টেম্বর মাসের 1 তারিখে আমি ঘর পাচ্ছি একটা, 10 তারিখে আমি বসবো। আমি জানিয়ে দেবো কোথায় বসবো, সেটা ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো। কারণ কি, এটারও ওই একই কেস, যার প্রয়োজন সেই ভিডিওর মধ্যে থেকে খুঁজে আমার ঠিকানা খুঁজে আমার কাছে আসবে। যার প্রয়োজন, যে কয়েন যত্ন করে রেখেছে, আর যে অ্যাভেলেবেল কয়েন রেখে দিয়েছে বালতি বালতি কয়েন, যা বাছাই করেনি, এক বালতি কয়েন নিয়ে হাজির হয়ে যাবে, সে কিন্তু এত খোঁজাখুঁজি করবে না, সে নাম্বার পেলেই সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে আসবে। আমি চাই ওই রকম বালতি কয়েন আমার কাছে আসবে না নিয়ে, তাহলে তার মন খারাপ হবে, আমার উপরে তার বিশ্বাস ভঙ্গ হবে। কারণ সে কমন কয়েনগুলো নিয়ে আসলে সেই কমন কয়েনের দাম আমি কোথা থেকে দেব? তাহলে সে বলবে দিলীপ দাও এই যে বললো নেবে, এখন বালতি ভর্তি কয়েন নিয়ে এসছি, হ্যাঁ কমন কয়েন বলে আমাকে পাঠিয়ে দিল। আমি চাইবো না যে আমার কাছে এসে কেউ কষ্ট পেয়ে যাক, বা আমার বদনাম হোক, বা আমাকে খারাপ বলুক। যে কারণে আমার ঠিকানাগুলো আমি ভিডিওর মধ্যে থেকেই দেবো। আপনাদের যাদের ভালো লাগে আমাকে, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকলে আর ভিডিও ছাড়লে ভিডিওর মধ্যেই আপনারা সমস্ত সন্ধান পেতে থাকবেন। আমি সন্ধান দেবো ভিডিওর মধ্যেই, কারণ ভিডিওর মধ্যে দিলে প্রয়োজনীয় লোকগুলোই আমাকে খুঁজবে বা আমার সাথে কথা বলবে। আর যারা ভিডিওর বাইরে নাম্বার ঠিকানা অ্যাভেলেবেল ছড়াতে থাকে, তাহলে কিছু লোক পড়ে যাবে যারা প্রয়োজন নেই, একদম আমাকে বিরক্ত করে মারবে, আমি সেই ভয়টাও পাচ্ছি। যাই হোক, এক কথায় মানে হলো আমি আমার কাজ করব, 10 জনকে সহযোগিতা করব, আর 10 জনাও তাদের কাজ করবে। আমিও যেমন কারো ডিস্টার্ব করব না, ক্ষতি করব না, 10 জনাও যেন আমার ডিস্টার্ব বা ক্ষতি করতে না পারে। কোন 10 জনা? যারা ডিস্টার্ব করার মানুষ। তবে আপনারা যারা শুনছেন ভদ্রভাবে, আশা করি তারা আমাকে ডিস্টার্ব করবেন না বা তারা ডিস্টার্ব করার মানুষও না। আমি দেখতে পাচ্ছি আমার কাছে অনেকেই কমেন্ট করে, তাদের কমেন্টে এতটাই ভদ্রতা, এতটাই ভালোবাসা জড়ানো থাকে যে আমার মনে হয় তাদের সঙ্গে আমি এখনই দেখা করি, বা তাদের এখনই বলে দিই আমার এই ফোন নাম্বার, আপনি আসুন আমার কাছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা সত্যি ভদ্রতা বোঝে, বা ভদ্রতা, তারা ভদ্র পরিবেশেই আমার মনে হয় মানুষ হয়েছে, যে জন্য তারা এতটাই ভদ্রভাবে আচরণ করতে পারে। সেগুলো দেখে আমি অনেকটাই সন্তুষ্ট, অনেকটাই খুশি। দেখুন, কিছু শিখতে গেলে সময় না নিলে শেখা যায় না। একটা ক্লাস 45 মিনিটের হয় স্কুলে, 5টা 6টা 7খানা ক্লাস হয়, সেই ক্লাসগুলো করে বাচ্চারা প্রত্যেক রোজ, সেই ক্লাসগুলো করে বছরের শেষে পরীক্ষা দেয়। তাহলে ছোটোবেলা থেকে প্রচুর দিন লেখাপড়া করে 1 2 3 4 5 6 7 8 করে একদম শেষ সীমানায় মাধ্যমিক MA BA পাশ করে, তারপর একটা চাকরির সন্ধান করে। কত পরিশ্রম তাদের করতে হয়। তাহলে কয়েন ব্যাপারে শিখতে গেলে এটাও তো একটা ক্লাস, এতে সামান্য সময় দিতে হয়, 40 মিনিট 45 মিনিট 30 মিনিট 10 মিনিট 20 মিনিট। এগুলো অত শর্টে হয় না দাদা। আপনারা যারা অনেকে বলছেন দাদা একদম শর্টে বানান, না একদম শর্টে বানালে হয় না, শর্টে বানালে মানুষ বুঝতে পারে না। ওই জন্য শর্টে বানাতে হবে, আর এই গুরুত্বপূর্ণ কথাগুলোও বলতে হবে। এই যে আমি কথাটা বললাম একটু আগে, এই কথাটাও গুরুত্বপূর্ণ, কারণ কিছু মানুষের মনে সংশয় হয় যে ও কেন ফোন নাম্বার ডাইরেক্ট দেয় না, কেন স্ক্রিনে ভাসিয়ে দেয় না, সবাই দেয়, ও কেন দেয় না। আমি তো দেই না এই কারণে, সেই কারণগুলো আমি বলে দিলাম একটু আগে, দ্বিতীয়বার আর বলতে হবে না। এবং আমি মানুষকে ঠকাবো না বলেই, সেটাও আমি বলেছি একটু আগে এর আগের ভিডিওতে, যে মানুষকে ঠকানোর ইচ্ছে থাকলে এই কয়েনটার দাম আছে কত? দাম আছে এখানে দেখা যাচ্ছে পরিষ্কার, 1970 সালের টাকা, 5,000 টাকা আছে প্রথম
দাম শুরু স্টার্ট। এই টাকাটা কেউ যদি আমার কাছে নিয়ে আসে আর আমি যদি তার থেকে 100 টাকায় কিনে নেই, সে খুশি হয়ে বাড়ি যাবে। আমি বেচবো কত? 5,000 টাকা। আমি 10,000-এর কথা বাদ দিই, যদি এক্সট্রা ফাইন কন্ডিশন নিয়ে আসে তো 10,000-ই আমি দাম পাবো, কিন্তু 10,000 বাদ দিয়ে আমি 5,000-এই বিক্রি করবো। তাহলে একটা কয়েন দিয়ে আমার 5,000 লাভ হয়ে গেল। আগামী দিনে আমি আবার এরকম কয়েন 10টা কিনতে পারবো। মানুষকে ঠকানোর বুদ্ধি থাকলে আমি অনেক আগে থেকেই বলতাম যে আপনারা তাড়াতাড়ি কয়েন নিয়ে আমার কাছে আসুন। আমার ঠকানোর ইচ্ছা নাই বলেই আমি ওই কথা বলি না। আমি চাই আগে প্রত্যেকটা কয়েনের দাম মানুষ জানুক, তারপরে আমার কাছে আসুক, হাসি মুখে কয়েন বিক্রি করে যাক। এইটা হচ্ছে বিষয়। তো এই বিষয়গুলো আমি যে বলি, এটাও বলার দরকার। আমার কাছে যারা আসবে তাদের ভালো করে জানা দরকার, বোঝা দরকার। ওই জন্য আমি বলি। যাই হোক, আজকে তো অনেক কথা বললাম। এবার চলুন কয়েন সম্বন্ধে ফের আমরা আলোচনা করি। তাহলে 1970 সাল আপনাদের দেখালাম, তাই তো? এটা 1979 সাল এবং মিট মার্ক রয়েছে নয়ডা মিন্ট, এটা বোম্বে মিন্ট না। তাহলে আমি এখন দেখাবো এই ডাব্বু কয়েন কত সাল থেকে কত সাল, টোটালটা আমি দেখিয়ে দিচ্ছি। টোটালটাই দেখে নেন। এক দাদাভাই আমাকে বলেছে তার কাছে 200 পিস ডাব্বু কয়েন আছে। দাদাভাই আপনিও দেখবেন আপনার পয়সাগুলো এর মধ্যে যদি কোনো দামি পয়সা থাকে আপনি দেখুন, দেখে বাছাই করে রাখবেন। '62 সাল ভেরিফাইড কন্ডিশনে কয়েনটির দাম আছে 50 টাকা। এক্সট্রা ফ্যান কন্ডিশন আছে 250 টাকা। ইউএনসি কন্ডিশন আছে 1,500 টাকা। স্কয়ার কয়েন, তবে মিটমার্ক হতে হবে কলকাতা, মানে এই সালের নিচে কোনো চিহ্ন থাকবে না। যদি চিহ্নটা এরকম না থাকে তাহলে পরেই কোনো চিহ্ন থাকবে, তবেই কলকাতা মিন্টের টাকা হবে। এই কয়েনটা বলে দিই, এটা কিন্তু বড় কয়েন, আপনারা দেখেছেন ছোট কয়েন আর বড় কয়েন দেখেছেন। এই যে এটা ছোট কয়েন, এটা কিন্তু বড় কয়েন। আর একবার আমি দেখিয়ে দিই, দেখুন এটা বড় মোটা সেই বড় কয়েনটা। এই কয়েন নিয়ে আলোচনা আজ করবো না, এটা থাকুক। তাহলে ওজন হবে প্রায় 10 গ্রাম। একটু অনেক সময় ওজন করেও কম্পিউটারে দেখতে পান 10 গ্রামের কয়েন, ওটা কেমন নিকেল ব্রাশের, ওগুলোর বলার দরকার নেই। আর 1970 সাল তো বলেই দিলাম। 70 সালটা হচ্ছে গিয়ে 500, 5,000, 10,000 এবং 30,000। এবং তারপরেও যদি কয়েন ভালো হয় সেটা যারা বিক্রি করবে, কালেক্টর যারা কিনবে তাদের উপরে নির্ভর করবে, তারা আরও দাম বেশিও দিতে পারে। এইসব কয়েনের দাম অনেক সময় বেশি হয়, 30,000 উপরেও দাম চলে যায়, কারণ এটা অনেক কম পাওয়া যায়, সেই কারণে দাম চলে যায়, অনেক সময় উপরে উঠে যায় দাম। যাই হোক, এরপরে যাচ্ছি 1975। একটা দাগ দুটো দাগ, এই দুটো দাগ মানে দুটো মিন্ট। দেখুন এখানে এই যে দুটো মিন্ট থেকে কয়েন ছাপানো হয়েছে কত সালে? 1975 সাল। 1975 সালে দুটো মিন্ট থেকে কয়েন ছাপানো হয়েছে। কোন কোন মিন্ট? কলকাতা মিন্ট এবং বোম্বে মিন্ট। দাম কি আছে? 5 টাকা ভেরিফাইড কন্ডিশনে, বোম্বে মিন্টের 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে, ইউএনসিতে 40 টাকা। মানে এটা কমন কয়েন, এটা আর রাখার দরকার নেই। 75 সালের কয়েনটা এবং 75 সালের এই যে একটা কয়েন আছে, এটাও কমন কয়েন। 75 সালের কয়েন আপনাদের রাখার দরকার নেই, সেই কয়েনগুলো 5 টাকাই দাম। একবার ভাবুন, 5 টাকা কয়েনটার দাম, আর যদি হয়ে যায় 70 সাল তাহলেই দাম হয়ে গেছে 5,000 টাকা। এখানে পার্থক্য। তাহলে আপনি যদি আমার কাছে এই কয়েন নিয়ে আসেন 5,000 টাকা দাম বলে, আমার নিয়ে আসার পর যদি বলি 5 টাকা, তখন আপনার মন খারাপ হবে। ওই জন্য পুরো ভিডিও দেখলে কিন্তু আর মন খারাপ হবে না, কারণ আপনি বুঝে গেলেন যে কোন কয়েনটার দাম বেশি এবং কোন কয়েনটার দাম কম। আচ্ছা, এবার যাই 1976 সালের কয়েন। সেখানেও দুটো দাগ আছে, মানে দুটো মিন্ট থেকে তৈরি হয়েছে। সেখানেও রয়েছে বোম্বে মিন্ট এবং কলকাতা মিন্ট। কমন কয়েন 5 টাকা, ভেরিফাইড কন্ডিশনে দুটোই, এক্সট্রা ফাইন কন্ডিশনে দুটোই 10 টাকা, ইউএনসি কন্ডিশনে দুটোই 40 টাকা। এটাও কমন কয়েন। এরপর যাব 1977 সাল। 1977 সালের কয়েনটা একটা মিন্ট থেকে ছাপা হয়েছিল, শুধু বোম্বে মিন্ট। বোম্বে মিন্ট থেকে ছাপা হয়েছে 5 টাকা,
10 টাকা এবং 60 টাকা। এটা ভেরিফাইড কন্ডিশনে 5 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা, ইউএনসি কন্ডিশনে 60 টাকা। স্কেয়ার কয়েন, এই কয়েনটা ভবিষ্যতে রেয়ার হতে পারে, তবে দাম প্রচুর পাওয়া যাবে না, 1970 সালের মতন এরকম পাওয়া যাবে না। রাখতে পারেন, বলা যায় না কী হবে, কারণ সেগুলো তো সব বইতে বলে দেবে। 26-27 সালের যে বইগুলো আসবে সেই বইতে সত্যিটা বলে দেবে, তখন দেখতে পাবেন। গেল এটা। এরপরে যাব 1978 সালের কয়েন। সেখানেও দুটো মিন্ট থেকেই ছাপা হয়েছিল। দুটো কয়েনই দেখেন কমন কয়েন। এটাও ওই বোম্বে মিন্ট আর কলকাতা মিন্ট, মানে বম্বে আর কলকাতা থেকেই এটাকে ছাপা হয়েছে বারবার। তাহলে দেখুন 5 টাকা 5 টাকা 10 টাকা রয়েছে ভেরিফাইড কন্ডিশনে, এক্সট্রা ফাইন কন্ডিশনে এই যে 10 টাকা 10 টাকা দুটো কয়েনে 10 টাকা 10 টাকা দাম রয়েছে, দুটো কয়েনে 20 টাকা। ইউএনসি কন্ডিশনে 40 টাকা 40 টাকা। এই কয়েন দুটো নিয়ে আসলে 40-80 টাকা দাম পাওয়া যাবে যদি নতুন হয়, আর নতুন না হলে 10-10-20 বা 5-5-10। গেল এটা। এরপরে যাই 1979, মানে 79 সাল, যে কয়েনটা একটু আগে আমার হাতে দেখলেন সেটাও দেখুন কমন কয়েন। 5 টাকা 10 টাকা 40 টাকা, বম্বে আর কলকাতা মিন্ট থেকে এখানেও ছাপা হয়েছে। এবং তারপরে রয়েছে 1980 সাল। 80 সালের কয়েনটাও 5 টাকা 5 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 20 টাকা, মানে এগুলো সবই কমন কয়েন, বম্বে মিন্ট আর কলকাতা মিন্ট থেকে তৈরি হয়েছে এটাও। 80 সাল। এবার চলুন 81 সাল। 81 সালের যে কয়েনটা তৈরি হয়েছে 1981 সাল, সেখানেও দেখুন এগুলো সব 5 টাকা 5 টাকা দাম রয়েছে, 10 টাকা 10 টাকা দাম রয়েছে, মানে কলকাতার বোম্বে একই দাম রয়েছে। শুধু এখানটায় কলকাতা মিন্টের কয়েন যদি হয় 81 সালের, তাহলে স্কেয়ার কয়েন 50 টাকা দাম রয়েছে নতুন অবস্থায়। এখানটা আমার কাছে একটা কয়েন রয়েছে দেখুন 69তে দেখলেন, আর এই দেখুন 76টাও কমন, এই দেখুন 81 সাল, কিন্তু 81 সালের বম্বে মিন্টের আছে, তার মানে এটা কিন্তু কমন কয়েনই, স্ক্যান না। তাহলে 81 সাল, 81 সাল মানে যদি এটা কলকাতা মিন্ট হতো, মিন্ট মার্ক না থাকতো, তাহলে ওই কয়েনটার দাম স্কেয়ার ভবিষ্যতে একটা ভালো দাম পাওয়া যেত মনে হয়, কিন্তু নেই। তারপরে চলে যাচ্ছে একদম 82 সালের কয়েনটা। এই 82 সালের কয়েনটা স্কেয়ার কয়েন, কিন্তু অনেকে এই 82 সালের কয়েনটা এবার প্রচার দিয়ে থাকে যে প্রচুর টাকা দাম নিয়ে আসুন, 82 সালে আছে নাকি বড় 1 টাকা 82 সাল আছে নাকি, 82 সালের টাকাটা প্রচুর দাম, 5,000 10,000 20,000, ফালতু কথা। 82 সালের টাকায় কোনো 5,000 10,000 না। এই দেখুন স্কেয়ার কয়েন, দাম 5 টাকা 10 টাকা 100 টাকা। তবে হ্যাঁ 82-র একটা কয়েন আছে, সেটা এই কয়েনটা না, এই যে 82 এই কয়েনটাই, মানে 82-র এই লিস্টে নেই, ওটা একটা অন্য লিস্টে আছে, ওটায় নিচে একটা বি লেখা থাকবে। 82 সালের যে কয়েনটা, সেটাই বোম্বে মিটমার থাকবে না, আলাদা একটা সংকেত আছে, সেইটাই বইতে কিন্তু নেই দেখুন। তাহলে আমার মনে যদি শয়তানি থাকে, যদি দুষ্টুমি থাকে, তাহলে আপনি কয়েনটা নিয়ে আসলেন, আমি দেখিয়ে দিলাম, দেখেন দাদা ভাই 82 সালের কয়েনটার দাম এই যে হায়েস্ট 100 টাকা আছে, আপনি নিয়ে যান। কিন্তু 82 সালের যে কয়েনটা, যেটা বি লেখা আছে, এটা তো অনেকে জানে না, সেই কয়েনটার কিন্তু প্রচুর মূল্য। যদি কারো কাছে 82 সালের 1 টাকায় এই ডাব্বু কয়েন থাকে, আর যদি দেখেন নিচে এখানে একটা বি লেখা রয়েছে, তাহলে সেই কয়েনটা কিন্তু প্রচুর মূল্যের কয়েন। সেটা এই বইটায় কিন্তু ধরা পড়লো না। আমি জানি বলে বলে দিলাম। কেন বলে দিলাম? আমার ঠকানোর ইচ্ছা নেই। আপনি নিয়ে আসলে আপনি আপনার পয়সা পাবেন। কিন্তু কিছু কিছু লোকেরা এই ব্যাপারটা কিন্তু কিছুতেই জানাচ্ছে না আপনাদেরকে। তারা চাইছে নিয়ে আসুক, নিয়ে আসলেই আমরা দেখিয়ে দেবো, এই দেখো 82 সালের পয়সা, একটা মিন্ট থেকে ছাপা হয়েছে, দাম 5 টাকা 10 টাকা 100 টাকা এই দাম। তুমি এখন যদি বিক্রি করো তো আমাকে দিয়ে যাও। কতই দিয়ে যাবে? হাই দামে আছে 100 নাও, তুমি 100ই নাও, 200 নাও, কিন্তু একদম দেবেন না। ওই কয়েনটা রাখুন। এই যে আজকে ব্যাপারটা আমি বুঝিয়ে বললাম, এটা তো এর আগে আমি বলিনি কোনোদিনও। বলেছি? বলি নাই। তাহলে আজকে আমি বললাম, আজকে ভিডিওটা যে যে দেখলেন শেষে কিন্তু বুঝে গেলেন যে 82 সালের একটা টাকা আছে খুবই মূল্যবান। তবে সেটা কীরকম মূল্যবান
সেটাই চিহ্ন থাকবে না, আলাদা কিছু থাকবে, সেটার দাম অনেক বেশি। যদি এই একটা চিহ্ন থাকে এখানে বি, শুধু বোম্বে মিন্টের নিমকি চিহ্ন থাকে তাহলে কিন্তু দাম 100, অথচ যদি একটা বি লেখা থাকে তাহলে দাম প্রচুর। এই ব্যাপারটা আমি যেমন বুঝিয়ে বললাম, আপনি ভিডিও দেখলেন বলে বুঝলেন, যে দূরে আছেন আমার কাছে আসতে পারবেন না সেও কিন্তু জেনে গেলেন যে আপনার কাছে একটা মূল্যবান টাকা আছে। যখন মূল্যবান টাকা আছে সেই মূল্যবান টাকাটার মূল্যটা আপনি পেয়ে যাবেন। তাই বলছি, এখনও কয়েন সম্বন্ধে অনেক বোঝার বাকি, অনেক কয়েনের বিষয়ে আমি এখনও বলতে পারিনি, বলার সুযোগ পাইনি। তাই আপনাদের বলছি ধৈর্য ধরে আপনারা ভিডিও দেখুন এবং সব কয়েন সম্বন্ধে জানুন, আর কয়েনের আগেই বিক্রি করার চেষ্টা করবেন না, কাছে রাখুন। আরেকটা জিনিস আপনারা ফলো করেছেন কিনা আমি জানি না, আমি কয়েনের কথা যখনই আগে কিন্তু সবাই বলতো নিয়ে আসুন, কয়েন নিয়ে আসুন, থাকলে নিয়ে আসুন, এখনই আমরা নেব, অমুক জায়গা আসুন, তমুক জায়গা আসুন, অনেক অনেক ঠিকানা দিয়েছে। সেই ঠিকানাগুলো আমি বলছি না, মানে দিয়েছে, কিন্তু আমি কিন্তু সেই ঠিকানাগুলো বলছি না যে কে কে বলেছে, কারো নাম বলছি না। তবে একটা ব্যাপার তারা বলেছে, তবে এখন আবার কিছু কিছু ভদ্রলোকেরা তারা কিন্তু বলছে হ্যাঁ কয়েনটা রাখুন, এখনই বিক্রি করবেন না। এটা আমি আজকেই ভিডিওতে দেখলাম, দু একজনের ভিডিওতে দেখলাম, তারা বলছে আপনার মূল্যবান কয়েন আগে দেখুন, আগে ভিডিও দেখুন, ভিডিও দেখে ভালো করে মিলান, এখনই বিক্রি করবেন না। কয়েন রাখলে ভালো জিনিস, কয়েন এখনই যত রাখবেন ততই আপনার ভবিষ্যতে পয়সা বাড়বে ছাড়া কমবে না। আমি যেমন বলি এই কথাটা কিন্তু আরও আমি একজনাকে বলতে শুনেছি, আগামী দিনে আরও দু একজনা বলবে, কারণ সত্য কখনো চাপা থাকে না। যেটা আমি বলছি এটা সত্য, এবং এটা কিছু কিছু লোকেদের বলতে হবে, কারণ তারা জানবে যদি তারা না বলে তাহলে তারা মিথ্যাবাদী প্রমাণ হয়ে যাবে। সেই জন্য তারা নিজেদের জায়গাটা ঠিক রাখার জন্য আমার কিছু কিছু কথা শুনে তাদেরকেও বলতে হবে যে হ্যাঁ ও ঠিক বলছে, এবং আমরাও বলি যে হ্যাঁ কয়েন রাখুন, কয়েন বিক্রি করে না দিয়ে আপনার কাছে রাখুন, কয়েনের মূল্য বাড়বে। এবং ভালো করে জানুন, জেনে তারপরে আসুন এবং আপনার মূল্যবান পয়সার মূল্য নিয়ে যান। আর এই আর কি। তবে কারো নাম আমি বলতে চাইছি না, বলবও না। নাম বলে আমি কাউকে ছোট করব এটা আমার একদমই ভালো লাগে না। তবে আপনাদেরকে আমি সাবধান করছি, আপনারা একটু সাবধানে থাকুন এবং আপনারা নিজেদের কয়েনের পয়সা নিজেরা ভালো মূল্য যেটা সেই মূল্যটাই আপনারা পান। এই কয়েনটা আম চালানে এখনও পাওয়া যায়। এই কয়েনটা আজকে ১ টাকার এইগুলো বলছি, তার সঙ্গে এইটা আমি আরেকবার বলে দিই, কারণ এই কয়েনটা খুঁজলে হয়তো পেয়ে যাবেন, এখনও আপনারা একটু খুঁজুন। এটা স্টিলের কয়েন। এই কয়েনটা কিন্তু ভালো একটা দাম রয়েছে বর্তমানে, এবং আগামীতে দাম আরও বাড়বে। এই কয়েনটা সবসময় দেখবেন আমার কাছে যেমন ২০০৫ সাল রয়েছে ১ টাকার কয়েন, এই দেখুন উপরে রয়েছে, এই যে কয়েনটা দেখুন, এই যে ক্রস কয়েন। এই কয়েনটা এদিকে ৬ সালের যে কয়েনটা আছে, ৬ সালে স্কয়ার কয়েন আছে, এবং ৫ সালেও স্কয়ার আছে। ৫ সালে স্কয়ার হচ্ছে কি কোনটা বলুন তো? এই দেখুন নয়ডা মিন্টের যদি কয়েন হয় তাহলে স্কয়ার, মানে এই সালের নিচে একটা পুট চিহ্ন থাকবে। নয়ডা মিন্টের কয়েনটা স্কয়ার আছে। ৫ সালের নয়ডা মিন্ট এবং ৬ সালের নয়ডা মিন্ট, মানে নিচে একটা পুটকুড়ি যদি থাকে এখানটায়, অন্য কোনো চিহ্ন থাকলে হবে না, একটা দশমিক থাকতে হবে। তাহলে ৫ সাল এবং ৬ সালের কয়েনটা যদি দশমিক থাকে তাহলে সেই কয়েনটা রেখে দিতে পারেন, স্কয়ার কয়েন। আর ৫ সালে আরেকটা আছে এই যে স্কয়ার কয়েন, সেটা হচ্ছে যদি নিমকি চিহ্ন থাকে, তাহলে পুট চিহ্ন আর নিমকি চিহ্ন দুটো কয়েন থাকলে নিয়ে রেখে দেবেন। যেটা বলছিলাম সেটা হচ্ছে ২০০৪ সাল। এই ৫-এর জায়গায় ২০০৪ সাল যদি থাকে কোনো কারণে, আর যদি থাকে এরকম ক্রস একটা কয়েন স্টিলের, আর যদি থাকে এখানে ২০০৪ তাহলে সেই কয়েনটা কিন্তু বর্তমানে বইয়ের দামে রয়েছে ১,০০০ টাকা, ভেরিফাইন কন্ডিশনে, এক্সট্রা ফাইন কন্ডিশনে ২,০০০ টাকা, ইউএনসি কন্ডিশনে ৩,০০০ টাকা। কিন্তু এই কয়েনটা বইয়ের দামের থেকেও বেশি দাম যাচ্ছে। যদি ভেরিফাইন কন্ডিশনে পান ওটার দাম আছে ১,৫০০ টাকা, যদি এক্সট্রা ফাইন কন্ডিশনে পান সেটার দাম আছে প্রায় ২,৫০০ টাকা, আর যদি ইউএনসিতে পান তাহলে সেটার দাম আছে প্রায় ৪ থেকে ৪,৫০০ টাকা। রেয়ার কয়েন, বোম্বাই মিন্ট, একটা নিমকি চিহ্ন থাকবে। কেমন? নিমকি চিহ্ন থাকবেই, একটা মিনিট থেকে যখন হয়েছে নিমকি চিহ্ন থাকবে, ওটা বললো আর না বললো। যাই হোক, আপনার এই কয়েনটা পেলে কিন্তু খুব সাবধান, এই কয়েনটা হাতছাড়া করবেন না, এইটা ভবিষ্যতে আরও দাম বাড়বে। যদি অনেক টাকা, ওই যে ভাবেন যে একটা কয়েন দিয়ে আমি যদি একটা কয়েন পেতাম, কয়েনটা বিক্রি করে ১ টাকার একটা কয়েন বিক্রি করে একদম ২০,০০০ পেতাম বা ৩০,০০০ পেতাম, এরকম যদি কেউ ভেবে থাকেন তাহলে এই কয়েনটা পেলে রেখে দিন, ২, ৪, ৫, ১০ বছরের জন্য একদম ফেলে রাখুন এক জায়গায়।
দেখবেন এই কয়েনটাই ওই মূল্য চলে আসবে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি এই কথা। এবার রাখা না রাখা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি পেলে আমি রেখে দেবো। আমি ১০ বছরের জন্যও ছাড়বো না। আর আমি যে কয়েনগুলো পাই এগুলো আমি ছাড়ি না, আমি শুধু রেখে দিই। দেখুন ২-১ জনা কালেক্টর এ কথাও বলেছে যে কয়েন আমরা নেই, বিক্রি করতে হয়, কারণ সংসার চালাতে হবে। একদিকে কিনি, একদিকে বেচি, কিছু লাভ আমরা পাই। কিন্তু যদি কয়েন থেকে রিটার্ন পেতে চান, ভালো টাকা পেতে চান, ভালো মূল্য পেতে চান, তাহলে কয়েন রেখে দিতে হবে, বিক্রি করার জন্য না। পেলাম আর বিক্রি করে দিলাম, পেলাম আর বিক্রি করে দিলাম, তাহলে কাজ হবে না। কিনে রেখে দিতে হবে। আমাকেও কিনে রেখে দিতে হবে, আমিও কিনে রেখে দেব। রেখে দেবো বলেই আগের ভিডিওতে বলেছি যে যদি কিনে রেখে দেই তাহলে প্রচুর টাকা লাগবে, কোটি টাকাও পারবো না। কেনা বেচার তালে থাকলে তাহলে আমার লাভ হবে, তাহলে টাকায় টাকা নিয়ে চলে আসবে। কিন্তু সেটা করতে গেলে কিছু অসহায় মানুষকে ঠকাতে হবে। আমি ঠকাতেও পারবো না। আমি একটা দোটানায় পড়ে গেছি, না পারবো কাউকে ঠকাতে, না পারবো নিজে ঠকতে। এই ব্যবসাটাই এমন একটা ক্রিটিক্যালি ব্যবসা, এটা ভালো করে না বুঝলে মানে সে কিচ্ছু করতে পারবে না। ওই জন্য আমি চাই ব্যাপারটা ভালো করে বুঝাতে, যাতে আপনারা ভালো করে বুঝে ১০-এর লাঠি ১-এর বোঝা। আপনাদের উপকার করতে গিয়ে আমার বোঝা হবে। কিন্তু আপনারা যদি নিজেরা একটু সচেতন হন তাহলে আমার বোঝা হবে না। আমি সামান্য দুটো কথা বলবো, এই দুটো কথায় আপনার টাকার পয়সা, আপনার পয়সার মূল্য আপনি ঠিক পেয়েও গেলেন। আমার দুটো কথা আপনি শুনলে তাতে আমার উপরেও চাপ সৃষ্টি হলো না, আর আপনি আপনার পয়সার মূল্য, সঠিক মূল্য পেয়ে গেলেন। ১৯৭০ সালের টাকাটা যেটা দেখালাম ওটা আপনার কাছে থাকলে আপনি ৫ থেকে ১০ অথবা ৩০,০০০ টাকাও পেয়ে যেতে পারেন, শুধু যদি আপনার কাছে রেখে দেন। আর যদি আমার কাছে বিক্রি করতে আসেন তাহলে আমার কি করতে হবে? আমার তো টাকা যতটা পারবো একটু বাঁচিয়েও রাখতে হবে। এটা তো সত্যিই। আমি যে কথাটা বলছি শুনতে খারাপ লাগলেও এটা সত্যি। আমি চাইবো আমার ৫,০০০ টাকায় একটার জায়গায় আমি ২টো বা ৩টে কয়েন কিনে রাখি। সেইজন্য আমি একটু কম দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনি আপনার কাছে রাখলে তখন আর কম দেওয়ার ব্যাপার আসছে না। তখন কি ব্যাপার আসছে? আপনি আপনার টাকার মূল্য পাবেন। সময় মতন আমি বলবো এখন বিক্রি করে দিন। এখন আসুন এত টাকায় পেয়ে যাবেন, কাস্টমার এসছে। আর সঙ্গে, সঙ্গে আপনি কয়েনটা বিক্রি করে টাকা পেয়ে গেলেন। ওই জন্য আমি কয়েন কিনবো, আমি ঠিকানা বলেছি, কোথায় বসবো সেটা কোন তারিখে বসবো সেগুলোও আমি বলে দিয়েছি। আগামী দিনে কোন জায়গায় বসবো সেটা ভালোভাবে বলবো। আপনারা ভিডিওকে ফলো করুন এবং আমার এই কথা যদি আপনাদের ভালো লাগে, আমি যে কথাগুলো বললাম, সত্য কথা শুনতে অনেক সময় একটু বাজে লাগে, মানে সেটা অনেক মিষ্ট হয় না। সত্য কথা ঠিক মিষ্ট হয় না। সত্য কথা একটু অন্য রকমের হয়। তবে যারা সত্য জানতে চান, সত্য কথা ভালোবাসেন, তারা আশা করি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ৫ জনের কাছে শেয়ার করে এই সত্যটা জানিয়ে দেবেন, যাতে ৫ জনা ঠকে না যায়, তারা তাদের পয়সার ন্যায্য মূল্য পায়। সেই জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটা ৫ জনের কাছে ছড়িয়ে দেবেন। এবং যারা নতুন বন্ধুরা আছেন, ছোট এবং বড়, বড় যারা আছেন আপনারা নতুন, সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরও ভালো, ভালো তথ্য আমার থেকে পাবেন। এবং ছোট যারা আছো বন্ধুরা, তোমরা আমার কয়েনটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরাও আগামী দিনে ভালো কিছু পাবে। কারণ তোমাদের ভবিষ্যৎ কেবল শুরু হয়েছে। তোমাদেরকে এমন কিছু টিপস আমি শিখিয়ে দেবো, যেটা করলে তুমি তোমার কাজ করবে, কাজের ফাঁকে কয়েন কালেকশন করবে এবং তার থেকে ভালো একটা রিটার্ন পাবে। তাহলে সেটা যদি পেতে চাও তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলো দেখো। আমি দেখবে যেগুলো বলবো সেগুলো তোমরা মিলিয়ে দেখবে, কথায় মিলেও যাবে এবং ৫ জায়গায় গিয়ে ভেরিফাই করে দেখবে আমার কথার সঙ্গে মিলতে হবে ১০০% গ্যারান্টি। তাই বলছি, তোমাদের যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, একটু কমেন্ট করো। তোমরা একটু কমেন্ট করলে আমার ভালোও লাগে। আর একটা ব্যাপার, যারা আমার ভিডিও পুরোপুরি দেখে তারা আমার কাছে আসলে তাদের কোনো রকমের সমস্যা হবে না, কারণ তারা আমার সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গেই আমি বুঝতে পারবো সে আমার ভিডিও দেখে এসছে এবং আমি যে কথাগুলো বলেছি সেগুলো মন দিয়ে শুনেছে। তাই তার সঙ্গে আমার বেশি কথা বাড়াতে হবে না। সে এসে ২-৪ কথা বললে আমি বুঝতে পারবো এবং তার কয়েনগুলো আমি কিনে নিতে পারবো এবং সেও হাসি মুখে কয়েন বিক্রি করে আমার কাছ থেকে চলে যাবে। আর যারা আমার ভিডিও না দেখে তারা দেখা গেলো অন্য কোনো ভিডিওতে এই কয়েনটার দাম দেখিয়েছে ১০ লাখ টাকা, সে এসে বলবে দাদা ১০ লাখ টাকা দাম দেখিয়েছে, আপনি এখন এই কয়েনটা কিনতে হবে আপনাকে ১০ লাখ টাকায়। নমস্কার, আমি তা পারবো না, কারণ আমি তো ১০ লাখ টাকা দাম বলিনি। কোথায় কোন ফেক চ্যানেল, কোথায় কোন ফালতু মানুষের ১০ লাখ, ২০ লাখ, ৫০ লাখ বলে দিয়েছে, সেই জন্য দায়িত্ব আর আমি নয়। তাহলে ওই জন্য বলছে আমার ভিডিও দেখে কয়েনের ন্যায্য মূল্য জানুন
এবং ন্যায্য মূল্য জেনে আমার কাছে আসুন। আমরা দুজনা আনন্দ করে বন্ধুর মতন, যেমন মোবাইলের মধ্যে বন্ধু বলে সম্মান করি, তেমন বন্ধুর মতনই তখন ব্যবহার করে দুজনার কয়েন বেচাকেনা করব। আপনার কয়েন আমাকে বেচবেন, আপনি বিনিময়ে মূল্য নিয়ে চলে যাবেন। মুখে হাসি থাকবে, দীর্ঘদিনের ভালোবাসা থাকবে, ফোন করে কথা হবে, এগুলো সবই থাকবে। আর যদি ভিডিও না দেখে আসেন, তাহলে ওই যে বলেছি কমন কয়েন নিয়ে আসবেন, খারাপ কয়েন নিয়ে আসবেন, যেগুলো চলবেন সেগুলো দেখা গেল নিয়ে আসবেন, আর আমি সেগুলো নিতে পারবো না, তখন মনে কষ্ট পাবেন। তাই বাড়ির থেকে ভাড়া টাকা দিয়ে দিনমজুরি নষ্ট করে আমার কাছে এসে কষ্ট পাবেন, সেই কষ্ট না পেয়ে এই 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিটের যে ভিডিওটা আমি দেখাই, এই ভিডিওটা দেখে একটু কষ্ট পান। মানে যে সময়টা আমাকে এসে দেবেন, সেটা ঘরে বসে দিন। ঘরে বসে সময়টা দিলে আপনার লাভও বেশি, খাটনিও কম। কখন সময় দেবেন? যখন আপনি খাওয়া দাওয়া করে শুতে গেছেন, তখন একটু ভিডিওটা দেখে নিলেন। আপনি যখন বিশ্রামে গেছেন, তখন একটু হালকা দেখে নিলেন। এতে কী হবে? আপনার বাড়ি বসে আপনি সময়টা দিলেন, আমার কাছে এসে সময় দিতে হবে না। এখন সময়ের প্রচুর মূল্য। টাকা পয়সা নষ্ট করে আমার কাছে আসবেন, এসে ফলাফল 0, তখন সেটা আমারও ভালো লাগবে না। যাই হোক, আসছি পরের ভিডিওতে। যারা এতক্ষণ ছিলেন আমার সঙ্গে, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আর ভালোবাসেন বলেই আমার ভিডিও মনোযোগ সহকারে শোনেন এবং আমাকে কমেন্ট করেন। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক, অনেক বড় একটা পাওনা। যাই হোক, যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর শেয়ার করবেন যারা পুরনো আছেন আমার চ্যানেলে। ভিডিও আজ এই পর্যন্ত, আর বেশি বড় বানাবো না। আসছি পরের ভিডিওতে, আরও একটু সুন্দর ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন আর অপেক্ষায় থাকুন। ভালো থাকবেন সবাই। আমি মোটামুটি সুস্থ আছি। নমস্কার।